এবার আমরা 12টা প্রিন্সিপাল, প্রজেক্ট ম্যানেজমেন্টের মোট 12টা প্রিন্সিপাল আছে। এই 12টা প্রিন্সিপাল যদি আমরা সংক্ষেপে বলি, যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে কিছু লোক কাজ করবে যারা স্টুয়ার্ডশিপ দেখাবে। স্টুয়ার্ডশিপ কি? যে অলওয়েজ তারা ডিলিজেন্ট থাকবে, সার্বক্ষণিক অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে, তারা রেসপেক্টফুল হবে একের প্রতি এক, তারা কেয়ারিং অ্যাটিটিউডে থাকবে। হ্যাঁ, জাহাজে যখন থাকে মানুষ তখন স্টুয়ার্ডরা যেভাবে কাজ করে সেরকমভাবে সার্বক্ষণিক একটা টিম ওয়ার্কের মধ্যে থাকবে। দেন একটা সিস্টেমেটিক ওয়েতে, সিস্টেমেটিক থিঙ্কিংয়ের মাধ্যমে কাজ করবে। তারা রেকগনাইজ করবে, ইভালুয়েট করবে, রেসপন্ড করবে, যে কোনো কাজের জন্য ইন্টারেক্ট করবে। তারপরে যে কোনো কমপ্লেক্স সিচুয়েশনকে তারা সুন্দর করে ডিল করবে। তারপরে তারা অবশ্যই একটা টিম ওয়ার্ক করবে, টিমের মাধ্যমে কাজ করবে। এবং লিডারশিপ রোল থাকতে হবে, লিডারশিপ রোল এখানে ভালোভাবে কাজ করতে হবে। দেন অপটিমাইজ রিস্ক রেসপন্স, যে কোনো রিস্ক আসলে রিস্কটাকে সেভাবে অ্যাড্রেস করতে হবে। স্টেক হোল্ডারদের মতামত খুব ইম্পর্টেন্ট, স্টেক হোল্ডারদের মতামত নিয়ে তারপর কাজ করতে হবে। তারপর টেইলর বেসড কনটেক্সট, যে কোনো পরিবর্তিত সিচুয়েশনে পার্সপেক্টিভে আপনাকে টেইলরিং করতে হতে পারে, একদম রিজিড হওয়া যাবে না। এবং অ্যাডাপ্টেবল হতে হবে, রেজিলিয়েন্ট হতে হবে, কারণ যে কোনো রিস্ক অ্যান্ড কনস্ট্যান্ট থাকবে, এগুলিকে ছাপিয়ে আপনার কাজ চালিয়ে নিতে হবে। লাস্ট হচ্ছে ভ্যালুকে মূল্য দিতে হবে, ভ্যালু অ্যান্ড কোয়ালিটি। আমার অর্গানাইজেশন যে মূল ভ্যালু, যে ভীষণ ছিল, সেটা আসছে কি না, আউটকামটাকে খেয়াল করতে হবে। এবং যে কোনো প্রোডাক্ট সার্ভিস সেটা কোয়ালিটি থাকতে হবে। লাস্ট হচ্ছে এই যে কোনো কাজ করতে গিয়ে চেঞ্জ করতে পারে, এই চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। এই 12টা প্রিন্সিপাল থাকতে হবে বর্তমান আধুনিক প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে। আর যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সে 8টা বিষয়কে খেয়াল করতে হবে। পারফরমেন্স ডোমেন আছে 8টা, যেমন স্টেক হোল্ডারকে গুরুত্ব দিতে হবে, টিম ওয়ার্ক থাকতে হবে, এবং ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কোনটা হবে, প্রিডিক্টিভ নাকি অ্যাডাপটিভ, হ্যাঁ, প্রিপ্ল্যান্ড নাকি চেঞ্জ বেসড, এটা আগে থেকে ঠিক করে নিতে হবে কাজের ভিত্তিতে কোন ধরনের প্রজেক্ট আমার। তারপরে প্ল্যানিং থাকতে হবে, কাজটা কীভাবে বাস্তবায়ন হবে, সেই প্ল্যান মতে প্রজেক্টের কাজগুলি হচ্ছে কিনা, ওয়ার্ক বেসটা ঠিক করতে হবে। ডেলিভারি টাইমলি দিতে হবে। মেজারমেন্ট বা টেস্টিং সিস্টেম থাকতে হবে, যে কাজের মান, কোয়ালিটি, ভ্যালু যেন ঠিক থাকে। এবং লাস্ট হচ্ছে আনসার্টেনটি থাকবে, সেটাকে ডিল করতে হবে স্মার্টলি। এবার আমরা 4টা অ্যাজাইল ম্যানিফেস্টোর কথা বলবো। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইন্টারেকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস। প্রিডিক্টিভে আগের নিয়মে প্রসেস অ্যান্ড টুলসে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু নতুন নিয়মকে কী করা হয়, এখানে ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেওয়া হয়, ইন্টারাকশন গুরুত্ব দেওয়া হয়। কারণ বারবার প্রশ্ন করে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনের মাধ্যমে যেটা ইম্পর্টেন্স পায়, গুরুত্বপূর্ণ মনে হয়, সেটাকে একটু ফোকাস করতে হবে। দেন আসছে 2 নম্বর, ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন থাকলে সেটাকে আমরা ডিল করতাম, বাট এখানে ডকুমেন্টেশনের চেয়েও কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি কাজের মাধ্যমে দেখান যে কি করবে, ডকুমেন্ট তৈরিতে সময় কম দিয়ে বরং কাজের মধ্যে বেশি সময় দিতে হবে। কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আপনি এগ্রিমেন্ট করবেন, কন্ট্রাক্ট করবেন, সেটা নেগোসিয়েট করবেন, তার চাইতে বরং কোলাবোরেট করেন। আপনার কাস্টমার, আপনার প্রোডাক্ট ওনার, স্পন্সর কি চায়, তাদের কনসালটেন্ট নেন, তারা যা বলে সেটাকে গুরুত্ব দেন, সেভাবে আপনি প্রোডাক্ট ডেলিভারি দিবেন, এটাকে এমফাসিস দেওয়া হচ্ছে। 4 নম্বর হচ্ছে রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। আগে থেকে যে প্ল্যান আছে সেই প্ল্যানটাই বাস্তবায়ন করবেন, মাঝখানে চেঞ্জ করবেন না, অ্যাটিটিউড চলবে না। আপনাকে চেঞ্জটাকে এমব্রেস করতে হবে, গ্রহণ করতে হবে, চেঞ্জকে অ্যাডজাস্ট করে করে আপনাকে স্মার্টলি প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি দিতে হবে। তারপরে আপনার অ্যাজাইল ম্যানিফেস্টোতেও আপনার আবার 12টা প্রিন্সিপাল আছে। এই 12টা কী বিষয়ে? এখানে বলা হচ্ছে যে স্যাটিসফাই কাস্টমার। প্রথমে হচ্ছে স্যাটিসফাই কাস্টমার থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি, মানে যতটুকু রেডি হয় দ্রুত ডেলিভারি দেবেন, সে আবার ফিডব্যাক দিলে সেই ফিডব্যাক অনুযায়ী আবার দিবেন। ওয়েলকাম চেঞ্জ রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা ফিডব্যাকের সময় চেঞ্জ হবে, এই চেঞ্জকে আপনি ওয়েলকাম জানাবেন। তারপরে ফ্রিকুয়েন্টলি ডেলিভারি দিবেন, একদম লং টাইম একবারে শেষ করে দিবেন সেরকম না, এখন ফ্রিকুয়েন্টলি ডেলিভারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যতটুকু হয় ডেলিভারি দিতে হবে। অ্যান্ড যারা প্রোডাক্ট সার্ভিস নিবে এবং যারা টিম কাজ করবে, দুই পক্ষ আসলে একসঙ্গে টিমের মতো কাজ করতে হবে। তারপরে হচ্ছে এখানে টিম যখন কাজ করবে, প্রজেক্ট ম্যানেজার বা টিম স্ক্রাম মাস্টার, টিম লিডার, তারা আসলে মোটিভেট করবে ইন্ডিভিজুয়ালকে, তারা এমন একটা কম্প্রিহেন্সিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেন কমফোর্টেবল সিচুয়েশন হয়।
ফেস টু ফেস কনভারসেশনকে বেশি গুরুত্ব দেবে, বা দূরত্ব কেন, ফেস টু ফেস কনভারসেশন যতটা সম্ভব করা যায় স্ট্যান্ড আপ মিটিংয়ের মতো করে। সাস্টেনেবল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেলিভারি দিতে হবে, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে কোয়ালিটি থাকতে হবে, এক্সিলেন্স থাকতে হবে, গুড ডিজাইন হতে হবে, এবং যেটা বলা হচ্ছে সিম্পলিসিটি, লিন মেথডে অ্যাজ লেস অ্যাজ পসিবল। কোনো অপচয় চলবে না, সময়ের অপচয় করা যাবে না, পিপলের অপচয় করা যাবে না। হ্যাঁ, পদ্ধতি ফলো করতে গিয়ে বেশি ক্লামজি বিউরোক্রেসি করতে গিয়ে কোনো ধরনের অপচয় করা যাবে না। লাস্ট হচ্ছে সেলফ অর্গানাইজিং। সেলফ অর্গানাইজিং হচ্ছে যে আপনি নিজে থেকে নিজেরা নিজে থেকে সিদ্ধান্ত নেবে এবং অর্গানাইজ করে কাজ করবে, অন্যের অপেক্ষায় তারা থাকবে না। এবং লাস্ট ওয়ান, যে অবশ্যই যে কোনো ধরনের পরিবর্তন, পরিস্থিতি বা রিস্ক, আনসার্টেনটিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই 12টা প্রিন্সিপাল এজাইলের আসলে গুরুত্বপূর্ণ বিষয়। লাস্ট হচ্ছে বিজনেস এবার আমরা কথা বলছি ফাউন্ডেশনের লাস্ট পার্ট, যে এখানে আমরা কি অ্যাজাইল করব নাকি বিইং অ্যাজাইল হবে। যদি অ্যাজাইল করি আমাদেরকে অলওয়েজ ডুইং অ্যাজাইল বনাম বিইং অ্যাজাইল। আমার নিজে অ্যাজাইল হতে হবে, অন্যদেরকেও অ্যাজাইলের মধ্যে নিয়ে আসতে হবে। পরিবর্তনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য অন্যদেরকে কথা বলতে হবে, নিয়ে আসতে হবে, বোঝাতে হবে। একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড, একটা ফ্লেক্সিবল পরিবেশ তৈরি করতে হবে, এবং টেইলরিংকে আপনার সাপোর্ট করতে হবে। যে কোনো ধরনের ছোটোখাটো চেঞ্জ, একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, আপনি সেই পদ্ধতিটাকে টেইলরিং করে নেবেন প্রয়োজনের নিরিখে, পার্সপেক্টিভের নিরিখে, টাইম প্লেস ম্যানার বুঝে, প্রয়োজন বুঝে আপনি টেইলরিং করবেন। যাতে আপনার তো পারপাস হলো আউটকামটাকে অ্যাড্রেস করা, ভ্যালুকে অ্যাড্রেস করা, সেদিকে নিয়ে যেতে হবে। এতক্ষণ আমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলছি।